এবার পাওয়া গেল সর্বোচ্চ ৯,১৭,৮০,৬৮৭ টাকা কিশোরগঞ্জ পাগলা মসজিদে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে সারাদিন গণনা করার পর ৯,১৭,৮০,৬৮৭ টাকা পাওয়া গেছে। এটি মসজিদের এ যাবৎকালে সর্বোচ্চ টাকা পাওয়ার রেকর্ড। এর আগে ৩০ নভেম্বর ২০২৪ সালে ৮,২১,৩০,৩০৪ টাকা পাওয়া গিয়েছিল। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১০ ঘণ্টা ব্যাপী প্রায় ৪০১ জন টাকা গণনার কাজ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান। তিনি বলেন, গণনা শেষে সব টাকা রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় জমা দেওয়া হয়েছে। আর দান বাক্স থেকে পাওয়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে গচ্ছিত রাখা হয়েছে। ৪ মাস ১২ দিন পর ১২ই এপ্রিল শনিবার সকাল ৭টার দিকে পাগলা মসজিদের ১১টি দান সিন্দুক খুলে পাওয়া গেছে ২৮ বস্তার টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা। জেলা শহরের নরসুন্দা নদী তীরের ঐতিহাসিক এই মসজিদের লোহার দান সিন্দুকগুলো ৩ থেকে ৪ মাস পর পর খোলা হয়। পাগলা মসজিদ কর্তৃপক্ষ জানায়, সাধারণত ৩ থেকে ৪ মাস পর পর দান বাক্স খোলা হয়। এবার গতবারের তুলনায় কিছুদিন পর দান বাক্স খোলা হয়েছে। এবারও রেকর্ড পরিমাণ টাকা পাওয়া গেছে। প্রথমে টাকাগুলো লোহার সিন্দুক থেকে বস্তায় ভরা হয়, পরে মসজিদের মেঝেতে ঢেলে গণনার কাজ শুরু করা হয়। কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ ৪০১ জন, মসজিদ কমিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও টাকার গণনার নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলেন। কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর নেতৃত্বে সকাল ৭টায় ১১টি দান সিন্দুক খোলা হয়। দান সিন্দুক খোলার সময় কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মোস্তাফিজুর সহ অন্যান্য সেনা কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া এ সময় এখানে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ এরশাদ মিয়া সহ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, পাগলা মসজিদের খতিব মাওলানা আশরাফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।